ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটি ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর। আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই ট্যাবের টাকা বিতরণ করা হবে। প্রত্যেকেই সেই দিনে কি ট্যাবের টাকা পাবে, এ বিষয়ে নামী সংবাদপত্রে কি তথ্য উঠে এসেছে সেটা শেয়ার করব। এর আগের ভিডিওতে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ যেটা এসেছিল সেটাই শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম 5ই সেপ্টেম্বর তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো। এবং ফাইনালি ট্যাবের টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা এ বিষয়ে সংবাদপত্রেও প্রতিবেদন উঠে এলো, সেটাই শেয়ার করব। সংবাদপত্রে সম্পূর্ণ তথ্যটি শেয়ার করছি, তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অল করে রাখো। বলা হচ্ছে শিক্ষক দিবসে রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। এবারের শিক্ষক দিবসেও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। 2020 সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে। সেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন। আর ওই দিনেই রাজ্য সরকার 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল ফোন কেনার অর্থ বাবদ 10,000 টাকা করে পাঠাবে। বুঝতেই পেরেছো, আগেই যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করেছি এবং বর্তমানে সেটা নিউজ পেপারেও তোমরা দেখতে পাচ্ছ। জানানো হয়েছে নবান্ন সূত্রে এই আপডেটটি পাওয়া গেছে। আরও বলা হচ্ছে শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল দিতে উদ্যোগী হয়েছে। এই উদ্যোগটি মূলত 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। ট্যাব দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সরগর করে তোলা। এই ট্যাব বিতরণ কর্মসূচি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত, পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী, তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে সরকার, তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতা বাড়বে। এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী করা হচ্ছে। তাছাড়া ইবুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে, ফলে শিক্ষার্থীরা সহজে শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানেও সমৃদ্ধ হবে। তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। তো এই তথ্যটাই উঠে এসেছে নামী সংবাদপত্রে। আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো, যেটা বর্তমানে কনফার্ম হয়ে গেল। নবান্ন সূত্রে এমনটাই আপডেট পাওয়া গেছে, যেমনটা কিন্তু আমরা এই প্রতিবেদনে দেখতে পেলাম। এবার প্রশ্নটাই হচ্ছে যে শিক্ষক দিবসের দিনই কি সবাই টাকা পেয়ে যাবে? দেখো, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা তো অবশ্যই টাকা পাবে, আর যেহেতু 16 লক্ষ ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, তাই এত পরিমাণ ছাত্রছাত্রীর টাকা একই সাথে প্রদান করা বা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো একটু তো কঠিন রয়েছে। তবে অবশ্যই টাকা পেয়ে যাবে। যারা পাবে না সেই দিনই ঘাবড়ে যাবে না, তার কিছুদিনের মধ্যেই তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে, কেউ বাদ যাবে না, প্রত্যেককে টাকা দেওয়া হবে। এবং ট্যাবের টাকা বিতরণের কিছুদিনের পরেও তোমরা যদি একান্তই টাকা না পাও অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। আর এই মুহূর্তে তোমাদের একটাই কাজ, তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল অবস্থায় রয়েছে কিনা, অ্যাক্টিভ রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকে টাকা কিন্তু ক্রেডিট হবে না এবং সেই টাকাটি পুনরায় পেতে অনেকটাই সমস্যা হতে পারে। তাই তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটি তুমি স্কুলে জমা দিয়েছো, ট্যাবের 10,000 টাকা তোমার যে অ্যাকাউন্টে ঢুকবে অবশ্যই অ্যাকাউন্টটি সচল অবস্থায় রয়েছে কিনা সেটা খোঁজ নেবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।